রাঙার কাছে জব্দ হয়ে বাড়ি ছেড়ে পালালো বৃন্দা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রাঙা তো তার টিম নিয়ে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে বসুবাড়িতে। আর এরপরে বৃন্দা আর সাত্তকী আনন্দে নাচতে থাকে আর ভাবে আজকেই তো 10 কোটি টাকা পাওয়া যাবে এই বাড়িটা বিক্রির বিনিময়ে। আর এর মধ্যেই তখন নবারুণ ঢাকঢোল পেটাতে শুরু করে দিয়েছে। নবারুণ তো জানে সবটা, কিন্তু বৃন্দা আর সাত্তকী তো সবটা জানে না। সাত্তকী তখন বলে, আচ্ছা বাবা, তোমাকে তো বারণ করছি এই জিনিসগুলো করো না, এই বাড়িটা আর তোমার নয়, তাহলে তুমি কেন এখানে এসে বাড়াবাড়িগুলো করছো সেটাই আমি বুঝতে পারছি না। তখনই নবারুণ বলে, আর কত নিচে নামবি সাত্তকী? তোকে কি আমরা কম ভালোবাসা দিয়েছিলাম? আক্কুকে, সব্যকে, পাঞ্চালীকে ঠিক যতটা ভালোবেসেছিলাম তোকেও তো ঠিক ততটাই ভালোবেসেছিলাম। তুই এইভাবে সন্তান হয়ে বাবা মার পিছনে ছুরিটা মারতে পারলি? এর মধ্যেই তখনই সাত্তকী বলে, যা করেছি বেশ করেছি, তুমি তো আর এমনিতে কিছু দিতে না, তাই বাধ্য হয়ে আমি এই রাস্তাটাই বেছে নিয়েছি। তোমার কি কোনো অভিযোগ আছে? আর অভিযোগ থেকেই বা কি হবে, কিছুই করে উঠতে পারবে না তুমি। তার মধ্যেই দেখা যায় বৃন্দা বলে, আপনাদের দলিল আমি নিয়ে এসেছি। ঠিক অদিতি সেই সময় নিচে নেমে আসে। অদিতিকে দেখে বৃন্দা জিজ্ঞেস করে, তোর আদরের ছোট বৌদি কোথায়? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? ছোট বৌদি কোথায়? অদিতি কিছু উত্তর দিতে পারে না। আর তার মধ্যে নবারুণের কাছ থেকে ঢোলটা কেড়ে নেবে বলে ঠিক করে সাত্তকী। তখনই সাত্তকীকে আটকে দেয় আক্কু অর্থাৎ একলব্য আর বলে, দাঁড়ান দেখি, আমাকে একটু বাজাতে দিন। আমার তো এইসব নাচ গান হই হুল্লোড় আনন্দ এগুলো হেব্বি লাগে। এর মধ্যেই রাঙা বুঝতে পারে ভালোই হয়েছে, আজকে যেটা হতে চলেছে সেটা যখন সবার সামনে আসবে, বড় বউ দিদি ঠিক কোথায় পালায় আমি আজকে সেটাই দেখব। বড় বউ দিদি পালানোর ক্ষমতা রাখতে পারবে না। এর মধ্যেই 10 কোটি টাকা নিয়ে আসে রাঙা। 5 কোটি একটা ব্রিফকেসে, 5 কোটি অন্য একটা ব্রিফকেসে। আর এরপরে 5 কোটি তুলে দেওয়া হয় সাত্তকীর হাতে, আরেক 5 কোটি তুলে দেওয়া হয় বৃন্দার হাতে। তখনই বৃন্দা বলে, এত টাকা একসাথে আমি কোনোদিনও দেখিনি। আমার তো মনে হচ্ছে পুরোটাই যেন একটা স্বপ্ন, আমি একটা স্বপ্নের দুনিয়াতে ভাসছি। তখনই সভ্য মনে মনে ভাবে, বৃন্দা আর কত নিচে নামবে বলো তো? পাপ করতে করতে এমন জায়গায় গিয়ে থেকেছ, এবার আর উঠতে পারবে না। তখনই রাঙা ভাবে, ব্যাস এইবার মানে দলিলটা নিয়ে নিলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। তখনই সভ্য বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল, এবারে আমাদের দলিলটা আমাদেরকে বুঝিয়ে দিন, আমরা আমাদের বাড়িটা বুঝে নিতে চাই। সাত্তকী বলে, বড় বৌদি দলিলটা দিয়ে দাও। এর মধ্যেই সাত্তকীর হাত থেকে টাকাটা নিয়ে নেয় ময়না আর বলে, দেখি দেখি, এতগুলো টাকা বলে কথা, কোনোদিন আমি এতগুলো টাকা একসাথে দেখিনি, ছুতে পারিনি, আজ স্বপ্নটা পূরণ করে নেব। সাত্তকী বলে, এতগুলো টাকা গুনবো কি করে? ময়না বলে, আরে গোনাগুনির কি আছে, টাকাটা ঠিকই থাকবে, তুমি শুধু শুধু এত বেশি চিন্তা করছো, এত চিন্তা করার কোনো দরকার নেই। তার মধ্যেই একলব্য বলে, ব্যাস আপনারা তো আপনাদের টাকা বুঝে গেছেন, এবারে দলিলটা দিয়ে দিন। যেই না বৃন্দা দলিলটা দেয় অমনি দলিলটা নিয়ে নেয় আক্কু আর বলে, তাহলে আপনারা আপনাদের টাকা বুঝে নিয়েছেন তো? নবারুণ তো দলিলটা পেয়েই যাবে। নবারুণ বলে, পাপ তো বাপকেও ছাড়ে না, তুই এবার কোথায় পালাবি বলতো সাত্তকী? সাত্তকী বলে, পালাবো কেন, এবারে আমি একটা ফ্ল্যাট কিনে আমি আমার সংসার ওখানেই পাতাবো। ঠিক তখন রাঙা বলে, এই টাকাটা তোরা হজম করতে পারবি তো মেজদাদাবাবু আর বড় বউ দিদি? রাঙা যখন তার আসল ছদ্মবেশটা খুলে দেখিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই বৃন্দা ভয় পেয়ে যায় আর বলে, সাত্তকী আমি তোমাকে বলেছিলাম না কিছু একটা গন্ডগোল রয়েছে, তুমি তো আমার কোনো কথা শুনলেই না, এখন বুঝতে পারছো তো গন্ডগোলটা ঠিক কোথায় আটকেছে? রাঙা তুই এসব কিছু করেছিস, তোকে আমরা ছাড়বো না। রাঙা তখন বলে, আমাকে ছাড়বি না রে, কি বলছিস? আগে নিজেকে বাঁচা, তারপর নয় আমাকে ছাড়বি না। তোরা কতটা নিচে নেমেছিস সেটা তো আজকেই প্রমাণিত হয়ে গেল, আজ আর তোদের কাউকে ছাড়াছাড়ি হবে না। এই যে দলিলটা আমাদের হাতে চলে এসেছে। একলব্য বলে, মেজদা ভাই, বাবা মার পিঠে ছুরি মেরে তুই যে অন্যায়টা করতে গেছিলিস সেই অন্যায়ের প্রতিবাদ করছি আমরা, এই দলিল তুই আর কোনো দিন ফেরত পাবি না। সাত্তকী বলে, তোরা আমাদেরকে এইভাবে ঠকালি? একলব্য বলে, তুই কি করেছিস? তুই বুঝি খুব ভালো কিছু করেছিস? তুই তো বাবা মাকে ঠকিয়েছিস, তারপরেও আবার বড় বড় কথা। এরপরেই বৃন্দা বলে,
এই বাড়ি আমাদের, এই বাড়ি আমরা ছাড়বো না। এই এতগুলো টাকা। রাঙা তখন বলে, এটা তো পুরোটাই নকল টাকা রে, তোরা এই টাকা নিয়ে কিচ্ছু করতে পারবি না, তোদের এই টাকা দিয়ে কিচ্ছু করা যাবে না রে। ঠিক তখনই একলব্য বলে, সত্যি মেজদা ভাই, তুই যেটা করেছিস অন্যায় করেছিস। পাঞ্চালি বলে, যেই নাটকটা তোরা শুরু করেছিলিস তুই আর বড় বৌদি, সেই নাটকটা আজকে আমরা শেষ করেছি। কিরে, কেমন লাগছে কিছু বল। চুপ করে থাকলে কি করে হবে, সত্যিটা তো সামনে আনতে হবে, তাই না? কিন্তু সাত্তকী আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। নবারুণ বলে, প্রমিতাকে ফোন করেছি, একটু পরেই প্রমিতা আসবে, তখন দেখবো তুই তোর মায়ের সামনে কি জবাব দিতে পারিস। আর এখন তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ময়না, সাত্তকী আর এই যে বৃন্দা, তোমরা তিনজনাই এই বাড়ি থেকে বেরো। ঠিক সেই মুহূর্তে অ্যাক্টিং করতে শুরু করে দেয় সাত্তকী। সাত্তকী বুকে ব্যথা এটা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখার পরে বাড়ির সবাই একটু হলেও ভয় পায় আর বলে, কি হলো, হঠাৎ করে ছেলেটা এরকম অজ্ঞান হয়ে গেল কেন? এরপর ডাক্তারবাবু আসে। ডাক্তারবাবু বলে, হার্টে ব্লকেজ থাকলেও থাকতে পারে, এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা না করে কিছু বলা যাবে না, হসপিটালে ভর্তি করে দিন। নবারুণ খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার ছেলের এরকম হোক এটা তো আমি কখনোই চাইনি, এটা কি করে হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাঙা তখন বলে, বড়বাবু তুই এত ভাবছিস কেন, আমরা তো সবাই আছি, আমরা ঠিক একটা ব্যবস্থা করবই। আমি বলছি মেজদাদাবাবুর কোনো ক্ষতি হতে আমি দেব না। কিন্তু নবারুণ ছেলের জন্য ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর ময়না তখন বলে, দেখুন বাবা, দেখুন ছেলেটার কি অবস্থা হয়েছে আপনি দেখুন, ওকে যদি এক্ষুনি হসপিটালে ভর্তি করা না যায় তাহলে মনে হয় ওকে আর বাঁচানো যাবে না। সাত্তকী পুরোপুরি নাটক করতে থাকে আর এদিকে বৃন্দা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তখনই অদিতি বলে, রাঙা তুমি বড় বৌদিকে কোনো শাস্তি দেবে না? রাঙা তখন বলে, কে বলেছে শাস্তি দেব না? বড় বৌদিদিই তো আসল নাটের গুরু, ওটাকেই আগে শাস্তি দিতে হবে। মেজদাদাবাবুকে পুরোপুরি বদলে দিয়েছে বড় বৌদিদি, তাই বড় বৌদিদিকে এবারে আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। বড় বৌদিদিকে উচিত শাস্তি আমি দেবই দেব। আর তার মধ্যেই সাত্তকীকে হসপিটালে নিয়ে যাচ্ছে রাঙা, একলব্য মিলে সবাই।